নমস্কার বন্ধুরা, দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা জানবো রাম মন্দির উদ্বোধনের সময় বাড়িতে প্রদীপ জ্বালানো। রাম মন্দির আজ 500 বছর প্রতীক্ষার পর অবশেষে নিজের জন্মভূমিতে ফিরতে চলেছেন শ্রী রামচন্দ্র। সেই উদ্দেশ্যে আমরা আজকে বিস্তারিত ভাবে জানবো, সেই সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, পাশে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। বন্ধুরা চলুন জানা যাক। আজকে 22শে জানুয়ারি 2024 সোমবার সমস্ত রীতি রেওয়াজ মেনে উদ্বোধন হচ্ছে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির। দেশবাসীকে নিজের নিজের বাড়িতে প্রদীপ জ্বালাতে অনুরোধ করা হচ্ছে। প্রচলিত বিশ্বাস অনুসারে দুর্গাপুজোয় বিজয়া দশমীতে রাবণ বধ করেছিলেন রামচন্দ্র। এর ঠিক 21 দিন পরে অযোধ্যায় ফিরে আসেন রাম, সীতা ও লক্ষণ। তাদের অযোধ্যায় স্বাগত জানাতে সেদিন প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা নগরী। সেই থেকে 21 দিন বাদে পালিত হয় দীপাবলি। ধর্মীয় বিশ্বাস অনুসারে এত বছর পরে আবার রাম ফিরছেন অযোধ্যায়। তাকে স্বাগত জানাতে 22শে জানুয়ারি প্রদীপের আলোয় সেজে উঠবে অযোধ্যা। দেশ জুড়ে অকাল দীপাবলি পালন করা হবে। এই দিন বাড়িতে প্রদীপ জ্বালালে বিশেষ শুভ ফল লাভ করা যাবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। সোমবার নিজের বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান। 111টি অথবা 108টি প্রদীপ জ্বালানোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। এতগুলো প্রদীপ জ্বালানো সম্ভব না হলে 5টি করে মাটির প্রদীপ জ্বালান। 500 বছর পর অযোধ্যায় ফিরছেন শ্রীরাম। প্রতিটি প্রদীপ 100 বছরের প্রতীক্ষার প্রতিরূপ হবে বলে জানানো হচ্ছে। এই দিন বাড়িতে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ ও সম্পদ লাভ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যজমানের ভূমিকা পালন করছেন। রামলালার 5 ফুটের মূর্তিটি কোলে নিয়ে প্রায় 500 মিটার পথ হেঁটে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছেন। প্রধানমন্ত্রী নিজে ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে আবেগের ঝড় উঠেছে। আগের মতো এই পর্যন্ত বন্ধুরা। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন। জয় সীতারাম, জয় সংকট মোচন বীর হনুমান। নমস্কার।